কয়েকদিন আগেই লোকসভা নির্বাচনের যে উত্তাপ, সেই উত্তাপ ছিল একেবারে মধ্য গগনে। তবে সেই পর্ব মিটেছে, আর তারপরে ছিল প্রকৃতির উত্তাপ, আর এবার সেই পর্বও মিটল। দাবদাহ থেকে অবশেষে স্বস্তি। বৃষ্টিতে ভিজল শহর কলকাতা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দুপুর গড়াতেই ঝেঁপে বৃষ্টি। গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরমে নাজেহাল হয়েছিলেন বঙ্গবাসী। ভ্যাপসা গরমে একেবারে গলদঘর্ম দশা। এদিনের বৃষ্টিতে কিছুটা হলেও কমল সেই অস্বস্তি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আষাঢ় বাণী, 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করেছে বর্ষা। প্রথম বর্ষার বৃষ্টিতে ভিজল এই 3 জেলা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3টি জেলাতে প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে। তার জন্য আমাদের আজ এই 3টি জেলাতে মনসুন প্রবেশ করেছে বলে ঘোষণা করা হয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অলরেডি শুরু হয়েছে আজকে। তো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2-3 দিনে থাকছে। আর আজ সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা। বেশ কিছু জেলাতে হলো প্রাক বর্ষার বৃষ্টি। বসিরহাটে দুপুর থেকে স্বস্তির বৃষ্টি। কালো মেঘে ঢেকে যায় আকাশ। মুষলধারে বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও মুষলধারে বৃষ্টির সঙ্গে ছিল ঝড় ও বজ্রপাত। স্বস্তিতে চন্দ্রকোনাবাসী। তীব্র গরম থেকে রেহাই পেলেন সুন্দরবনবাসীও। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিকেল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ক্যানিং, বাসন্তী, গোসাবা সহ বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। অন্যদিকে বাসন্তীতেও বৃষ্টিপাতের সঙ্গে চলে বজ্রপাত। বাজ পড়ে মৃত্যু হয় 2 জনের। দুপুর থেকে ঝেঁপে বৃষ্টি হুগলিতেও। এদিনের বৃষ্টিতে অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই হুগলিবাসীর। বর্ষা প্রবেশ করতে আর বেশি দিন নেই। আগামী 2-3 দিন পরে বর্ষার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। রিপাবলিক বাংলা। ঐতিহ্যবাহী হলং বাংলোর অগ্নিকাণ্ড নিয়ে জোর চর্চা চলছে। নিছকই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। আর এই পরিস্থিতিতে জলদাপাড়ায় গিয়ে মুখ্য বনপাল তিনি বললেন যে শর্ট সার্কিটে পুড়ে ছাই হয়ে গিয়েছে হলং বাংলো। মঙ্গলবার রাত 9টা দাউ দাউ করে জ্বলে ওঠে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে থাকা ঐতিহ্যবাহী হলং বাংলো। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পছন্দের বাংলো। কি কারণে অগ্নিকাণ্ড? নিছকই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? তদন্তে কমিটি গঠন করেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা। আমাদের একটা টিম কমিটি আমরা বানাচ্ছি, আমাদের অফিসারেরা যাবেন, তদন্ত হবে। সঠিক তথ্যটা আমরাও চাইছি বের করতে, কারণ রেলের এত বড় দুর্ঘটনা ঘটেছে, সেটা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তারা রাজনীতিটা করছেন। এদিন তদন্তের কাজে জলদাপাড়ার বাংলোয় যান মুখ্য বনপাল। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে জানান তিনি। আমাদের ওয়ার্কিং হাইপোথেসিস যা আছে সেটা শর্ট সার্কিটই, তবে ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন, গোটা জায়গাটা ভিজিট করেছে। কাজেই ওনাদের কাছ থেকে রিপোর্ট আসতে সময় লাগে। রিপোর্ট এলে তখন আমরা কনফার্মলি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কী কারণে আগুনটা লেগেছে। এদিন হলং বাংলো পরিদর্শনে যান সাংসদ মনোজ টিগ্গা। তবে তাকে বাংলো চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জঙ্গলের ভিতরে সেখানে রয়েছে বন বাংলো, সেখানে তো এসি চলার কোনো প্রশ্নই আসে না। আমাদেরকে বাড়িতে সাধারণভাবে রাত্রে ঘুমাতে হলে গায়ে পাতলা চাদর দিয়ে ঘুমাতে হতো, তো সেখানে কিভাবে আগুনটা লাগলো? তারপরে কাউকে যেতে না দেওয়া সেখানে সন্দেহটাকে আরও উস্কে দিচ্ছে যে কোনো না কোনো সেখানে চক্রান্ত রয়েছে, অন্তর্ঘাত রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ সাপেক্ষ বলেই সাফাই সুর শোনা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গলায়। যে কোনো কারণেই হোক, এখন এসিতে লেগেছে না ইলেকট্রিকের থেকে শর্ট সার্কিট হয়েছে, সেগুলো তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি এসির থেকে লেগে থাকে তাহলে দেখতে হবে তার জন্য কারা দায়ী।
সেইভাবে দপ্তর নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এদিন ফরেন্সিক টিমও যায় ঘটনাস্থলে। তারা বাংলোর ভেতর থেকে নমুনা সংগ্রহ করে। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি ও উন্মিলন সিনহা রিপোর্ট, রিপাবলিক বাংলা। মাঝ রাস্তায় তৃণমূল নেতার পথ আটকালেন তৃণমূলের কর্মীরাই। ঘিরে ধরে চাইলেন ভোটের খরচার হিসেব নিকেশ। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের ঘটনা। প্রকাশ্যে এলো ব্লক সভাপতি হীরালাল ঘোষ এবং অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের কাজিয়া। রাস্তার মাঝে তৃণমূলের অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের বাইক আটকে টাকার হিসেব চাইছেন দলেরই কর্মীরা। ভাইরাল এই ভিডিও ঘিরে জোর শোরগোল চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলে। ভোট খরচার হিসেব নিয়ে এভাবেই শাসক দলের কোন্দল নেমে এলো রাস্তায়। ভোট পরিচালনায় বকেয়া টাকা না দেওয়ায় বিক্ষোভ। আমরা ঘিরেছিলাম রাস্তায়, তাকে বললাম যে আমাদের যে ফান্ডে টাকাটা আছে অঞ্চল কমিটি সভাপতি, যে টাকাটা আমাদেরকে দিতে হবে এবং যে টাকাটা খরচা হয়েছে ভোট চলাকালীন, যে টাকাটা লোকের কাছে ধার করে রেখে লোককে ধার পরিশোধ করবো, টাকাটা দিতে হবে। শুধু দলের কর্মীরাই নন, তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের ব্লক সভাপতিও। আমাদের বিধায়ক সাহেবের হাত দিয়ে টাকাটা এসেছিল। বিধায়ক সাহেব যাদের কাছে টাকা দিয়েছিলেন তারা সবাই বাড়িতে মজুত করে রেখেছে। যারা দেয়াল লিখেছে, এই ভোটে যারা পরিশ্রম করেছে তাদের হাতে টাকা পৌঁছেনি এবং সেটা নিয়ে খুব ওনাকে ডেকে ব্লক পার্টি অফিসে ডাকলে ওনাকে পাওয়া যায়নি। এই ব্যাপার নিয়ে অঞ্চল পার্টি অফিসে ডাকলে পাওয়া যায়নি। পাল্টা নাম না করে এই ঘটনার জন্য দলের ব্লক সভাপতির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়। যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি চন্দ্রকোনা 2 ব্লকে, তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন। একই পদ্ধতিতে আমার ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল, সেই অঞ্চলে একটা ডামাডোল পাকাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে দলকে আমি অবগত করে দিয়েছি। সব মিলিয়ে এ যেন জিতেও শান্তি নেই তৃণমূলের। চন্দ্রকোনায় আরও একবার প্রকাশ্যে শাসক দলের কাজিয়া। রিপাবলিক বাংলা।